ইসলামে জন্মদিন পালন করা কি জায়েজ? জন্মদিন পালন করা কি আমাদের ইমানের জন্য ক্ষতিকর? এই প্রশ্নগুলো অনেকের মনেই জাগে। আজ আমরা এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কখনোই জন্মদিন পালন করেননি। ইসলামে জন্মদিন পালনের কোনো নির্দিষ্ট নিয়ম বা হাদিস নেই। যদি জন্মদিন পালন করা জায়েজ হতো তাহলে সাহাবীরা অবশ্যই এটি পালন করতেন। জন্মদিন পালনে সাধারণত কেক কাটা, মোমবাতি জ্বালানো, উপহার আদান প্রদান করা ইত্যাদি অনুষ্ঠান করা হয়, কিন্তু ইসলামে এ ধরনের অনুষ্ঠানের কোনো ভিত্তি নেই। এগুলোকে অনেক সময় বিলাসিতা ও অপচয়ের দিকে ঠেলে দেয়। আজকের সমাজে জন্মদিন পালন একটি প্রচলিত রীতি। অনেক মুসলিম পরিবারের সন্তানেরাও তাদের জন্মদিন বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালন করে থাকে। বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনদের দাওয়াত করে উপহার দেওয়া নেওয়া হয়, কখনো কখনো বিলাসবহুল পার্টিও হয়। কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে এই ধরনের আয়োজন কতটা যুক্তিযুক্ত? ইসলামে জন্মদিন পালনের কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই। হাদিস শরীফে এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না, বরং ইসলামের প্রাথমিক যুগে এ ধরনের কোনো প্রচলন ছিল না। জন্মদিন পালন মূলত একটি পশ্চিমা সংস্কৃতি থেকে উদ্ভূত রীতি। অনেকেই বলতে পারেন আত্মীয় স্বজনদের মধ্যে সম্পর্ক ভালো রাখার জন্য এই ধরনের আয়োজন করা যেতে পারে, কিন্তু ইসলামে আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ভালো রাখার অনেক উপায় আছে যা ইসলামী শরীয়তের অনুকূল। জন্মদিন পালনের মতো কোনো বিধানের প্রয়োজন নেই। ইসলামে প্রতিটি আমলেরই নির্দিষ্ট একটি মাপকাঠি রয়েছে। আমাদের প্রতিটি কাজকেই বিশুদ্ধ উদ্দেশ্য ও শরীয়তের নির্দেশনার আলোকে বিচার করতে হয়। জন্মদিন পালনের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য। যদি জন্মদিন পালন করা সত্যি একটি ইসলামী রীতি হতো তাহলে নবী রাসূলগণ, সাহাবীরা তাদের জন্মদিন পালন করতেন, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে এমন কোন রীতির অস্তিত্ব পাওয়া যায় না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও এ ধরনের কোনো উদাহরণ নেই। সুতরাং ইসলামের এই মূল নীতির বিপরীতে জন্মদিন পালন করা ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিদআত হিসেবে গণ্য হতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2697 এবং সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে এমন কিছু নতুন বিষয় সংযোজন করে যা এর মধ্যে নেই, সে সকল কিছুই প্রত্যাখ্যাত। এছাড়াও জন্মদিন পালনের ক্ষেত্রে প্রায় অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়। এমনকি জন্মদিনের খাবার হিসেবে আনা কেক অতিশয় নষ্ট করা হয়। সেখানে আল্লাহ তাআলা আল কুরআনের সূরা ইসরার আয়াত নম্বর 27 বলেন, অপচয়কারীরা শয়তানের ভাই। সেখানে কোনো মুসলিম তো আর শয়তানের ভাই হতে পারে না। এছাড়া ইসলামে অন্য ধর্মের রীতিনীতি অনুসরণ করা নিষিদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করে সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হবে। আবু দাউদ 4031। জন্মদিন উদযাপন অনেক সময় শিরকের দিকে নিয়ে যেতে পারে, যেমন মোমবাতি জ্বালিয়ে মনোকাঙ্ক্ষা করা ইসলামী বিশ্বাসের বিরোধী। তাই আমাদের উচিত জন্মদিন উদযাপনের পরিবর্তে আল্লাহর ইবাদত করা, নফল নামাজ পড়া, দান করা এবং আল্লাহর অনুগ্রহের জন্য শুকরিয়া আদায় করা।